তুমি কি কখনো এমন কাউকে দেখেছো যে তোমার বিরুদ্ধে, তোমার পিছনে কথা বলে, তোমাকে নিচে নামাতে চায়? কিন্তু জানো, সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা কি? তাকে হারানোর জন্য তোমার একটাও শব্দ দরকার নেই। একটাও ঝগড়া না করেই তুমি তাকে শেষ করে দিতে পারো। আজ আমি তোমাকে এমন একটা কৌশল বলবো, যেটা জানলে তোমার শত্রু নিজেই নিজের কাছে হেরে যাবে। তোমার জীবনে এমন কেউ আছে যে তোমাকে পছন্দ করে না? হয়তো সে সামনে হাসে কিন্তু পেছনে তোমার নামে কথা বলে। হয়তো সে সরাসরি কিছু বলে না, কিন্তু সুযোগ পেলে তোমাকে ছোট করার চেষ্টা করে। এবং সবচেয়ে খারাপ জিনিসটা কি জানো? তুমি সব বুঝতে পারো, কিন্তু প্রমাণ করতে পারো না। তখন তোমার মাথায় একটাই প্রশ্ন ঘোরে, আমি কি করব? ঝগড়া করব, উত্তর দেব, নাকি চুপ করে থাকব? এখানেই 90% মানুষ ভুল করে। তারা ভাবে চুপ থাকলে আমি দুর্বল দেখাবো, কিন্তু সত্যিটা পুরো উল্টো। চুপ থাকা দুর্বলতা নয়, চুপ থাকা একটা শক্তি। একটা এমন শক্তি যেটা সবাই বুঝতে পারে না। ধরো একটা সিচুয়েশন, কেউ তোমার সম্পর্কে খারাপ কথা বলছে, তোমাকে নিচে নামানোর চেষ্টা করছে। এখন তুমি যদি সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করো, তাহলে কি হবে? তুমি তার লেভেলে নেমে যাবে। সে যা চায় ঠিক সেটাই পাবে, তোমার রিয়াকশন। কারণ তার আসল উদ্দেশ্য তোমাকে হারানো নয়, তার আসল উদ্দেশ্য হলো তোমাকে ইমোশনালি ডিস্টার্ব করা। যখন তুমি রিয়্যাক্ট করো, তুমি অলরেডি হারতে শুরু করো। এখন ভাবো, তুমি কিছুই বললে না, না কোনো ঝগড়া, না কোনো এক্সপ্লেনেশন, না কোনো আর্গুমেন্ট। তুমি শুধু নিজের কাজ করে গেলে। তখন কি হবে? প্রথমে সে অবাক হবে, তারপর বিরক্ত হবে, তারপর সে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, কারণ সে তোমার থেকে রিয়াকশন পাচ্ছে না। এই পৃথিবীতে সবচেয়ে ডেঞ্জারাস মানুষ কে জানো? যে রেগে গিয়ে চিৎকার করে না, যে ঝগড়া করে না, বরং চুপচাপ নিজের কাজ করে যায়। কারণ সেই মানুষটার ফোকাস ক্লিয়ার। সে জানে ঝগড়া করে জেতা যায় না, নিজেকে প্রমাণ করে জেতা যায়। তুমি যদি সত্যিই কাউকে হারাতে চাও, তাহলে তাকে ইগনোর করতে শেখো। হ্যাঁ, ইগনোর। এটা সহজ নয়। যখন কেউ তোমাকে আঘাত দেয়, তখন চুপ থাকা খুব কঠিন। তোমার ভেতরে আগুন জ্বলে, মনে হয় এখনই উত্তর দেই। কিন্তু ঠিক এই মুহূর্তটাই তোমার টেস্ট। তুমি কি নিজের ইমোশন কন্ট্রোল করতে পারবে? একটা সিম্পল রুল মনে রাখো, যে তোমাকে কন্ট্রোল করতে পারে সে তোমাকে হারাতে পারে। যদি কেউ তোমার ইমোশন কন্ট্রোল করে, তাহলে তুমিই তার পাপেট হয়ে গেছো। সে যা চায় তুমি তাই করছো। তাই স্মার্টেস্ট মুভ কি? চুপ থাকা, অবজার্ভ করা, আর নিজের ইমপ্রুভমেন্টে ফোকাস করা। ধরো তুমি একটা গেম খেলছো, তোমার অপোনেন্ট তোমাকে ডিস্ট্র্যাক্ট করতে চাইছে, সে তোমাকে প্রভোক করছে। এখন তুমি যদি তার দিকে অ্যাটেনশন দাও, তাহলে গেম হারবে। কিন্তু তুমি যদি শুধু নিজের মুভে ফোকাস করো, তাহলে জেতার চান্স অনেক বেড়ে যাবে। জীবনও ঠিক এই রকম। তোমার শত্রু চায় তুমি রাগ করো, তুমি ভুল করো, তুমি ইমোশনাল ডিসিশন নাও, কারণ তখন সে সহজে তোমাকে হারাতে পারবে। কিন্তু তুমি যদি কাম থাকো, তাহলে তুমি তার সব প্ল্যান নষ্ট করে দাও। একটা কথা খুব ভালো করে মনে রাখো, সাইলেন্স ইজ নট উইকনেস, ইটস এ স্ট্র্যাটেজি। চুপ থাকা মানে তুমি ভয় পেয়েছো না, চুপ থাকা মানে তুমি স্মার্টার। তুমি কি জানো অনেক বড় বড় সফল মানুষ কেন আননেসেসারি আর্গুমেন্টে যায় না? কারণ তারা জানে তাদের সময় খুব ভ্যালুয়েবল। তারা তাদের এনার্জি নষ্ট করতে চায় না। যে মানুষ নিজের লক্ষ্য নিয়ে সিরিয়াস, সে কখনো ছোটখাটো ঝগড়ায় সময় নষ্ট করে না। কারণ সে জানে তার বিগেস্ট রিভেঞ্জ হবে তার সাকসেস। তুমি যদি সত্যি তোমার শত্রুকে হারাতে চাও, তাহলে তাকে ইগনোর করে নিজেকে আপগ্রেড করো। একদিন যখন তুমি এগিয়ে যাবে আর সে একই জায়গায় থাকবে, তখন সে নিজেই বুঝবে সে হেরে গেছে। তোমাকে কিছু বলার দরকারই হবে না। এইটাই আসল পাওয়ার। ঝগড়া না করে জেতা, কথা না বলেই প্রমাণ করা। কিন্তু এখানেই একটা টুইস্ট আছে। চুপ থাকা মানে শুধু ইগনোর করা নয়, চুপ থাকা মানে ভিতরে ভিতরে নিজেকে স্ট্রং বানানো। কারণ যদি তুমি শুধু বাইরে চুপ থাকো কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ো, তাহলে তুমি জিততে পারবে না। তোমাকে ভিতর থেকেও স্ট্রং হতে হবে। তোমাকে এমন মাইন্ডসেট তৈরি করতে হবে যেখানে অন্যের কথা তোমাকে এফেক্ট করতে পারবে না।
এবং এই মাইন্ডসেট কিভাবে তৈরি করতে হয়, কিভাবে তুমি এমন লেভেলে পৌঁছাবে যেখানে কেউ তোমাকে ডিস্টার্ব করতে পারবে না, সেটাই আমি নেক্সট পার্টে বলবো। তুমি যদি সত্যিই ঝগড়া না করে শত্রুকে হারাতে চাও, তাহলে শুধু চুপ থাকলেই হবে না, তোমাকে বদলাতে হবে তোমার মাইন্ডসেট। কারণ আসল যুদ্ধটা বাইরে না, আসল যুদ্ধটা তোমার মাথার ভিতরে। ধরো কেউ তোমাকে অপমান করল। এই একটা ঘটনায় দুটো মানুষ দুইভাবে রিয়্যাক্ট করে। প্রথমজন সঙ্গে সঙ্গে রেগে যায়, ঝগড়া শুরু করে। দ্বিতীয়জন চুপ থাকে, অবজার্ভ করে, নিজের কাজ করে যায়। কিন্তু পার্থক্যটা কোথায়? মাইন্ডসেট। প্রথমজন ভাবে ও আমাকে ছোট করলো, আমাকে কিছু বলতে হবে। দ্বিতীয়জন ভাবে ওর কথা আমার লেভেল ডিফাইন করে না। এটাই হলো পাওয়ার। যখন তুমি বুঝতে পারো অন্যের কথা তোমার ভ্যালিউ ঠিক করে না, তখন তুমি আনস্টপেবল হয়ে যাও। একটা কঠিন সত্যি শুনতে চাও? তোমার শত্রু তোমাকে হারাতে পারে না যতক্ষণ না তুমি নিজে ভিতর থেকে দুর্বল হয়ে পড়ো। তাই প্রথম কাজ কি? নিজেকে মেন্টালি স্ট্রং করা। কিভাবে? চলো স্টেপ বাই স্টেপ বুঝি। নাম্বার 1, সব কিছু পার্সোনালি নেওয়া বন্ধ কর। মানুষ কেন তোমার বিরুদ্ধে কথা বলে? কারণ তারা তোমার মতো হতে পারে না, কারণ তারা ইনসিকিউর, কারণ তারা নিজের লাইফ নিয়েই আনহ্যাপি। তাই তারা কি করে? অন্যকে নিচে নামানোর চেষ্টা করে। তুমি যদি সবকিছু পার্সোনালি নাও, তাহলে তুমি তাদের ট্র্যাপে পড়ে যাবে। একটা লাইন মনে রেখো, হোয়াট দে সে ইজ অ্যাবাউট দেম, নট অ্যাবাউট ইউ। নাম্বার 2, নিজের ভ্যালিউ নিজে বুঝো। যে মানুষ নিজের ভ্যালিউ জানে না, সে অন্যের কথায় ভেঙে পড়ে। তুমি যদি জানো তুমি কে, তোমার গোল কি, তাহলে কেউ তোমাকে ইজিলি ডিস্টার্ব করতে পারবে না। তাই প্রতিদিন নিজেকে রিমাইন্ড করো, আমি কি করছি, আমি কোথায় যেতে চাই। যখন তোমার ফোকাস ক্লিয়ার থাকবে, তখন ছোটখাটো নেগেটিভ কথা তোমার কাছে মিনিংলেস হয়ে যাবে। নাম্বার 3, ইমোশন কন্ট্রোল করা শিখো। এটাই সবচেয়ে বড় স্কিল। রাগ হওয়া নর্মাল, কষ্ট পাওয়াও নর্মাল, কিন্তু রিয়্যাক্ট করা বাধ্যতামূলক না। তুমি ডিসাইড করবে তুমি রিয়্যাক্ট করবে নাকি কন্ট্রোল করবে। একটা পাওয়ারফুল টেকনিক, যখনই রাগ হবে 5 সেকেন্ড চুপ থাকো, কিছু বলার আগে পজ নাও। এই 5 সেকেন্ড তোমার লাইফ চেঞ্জ করতে পারে, কারণ এই সময়ে তুমি ইমোশনাল থেকে লজিক্যালে শিফট করো। নাম্বার 4, নিজের ইমপ্রুভমেন্টে অবসেসড হয়ে যাও। সবচেয়ে বড় রিভেঞ্জ কি জানো? নিজেকে এতটা স্ট্রং বানানো যে তোমার শত্রু তোমার কাছে ইররেলিভেন্ট হয়ে যায়। তুমি যদি নিজের স্কিল ইমপ্রুভ করো, নিজের মাইন্ডসেট গ্রো করো, তাহলে ন্যাচারালি তুমি এগিয়ে যাবে। আর যখন তুমি এগিয়ে যাবে, তখন যারা তোমাকে নিচে নামাতে চেয়েছিল, তারা নিজেরাই পিছনে পড়ে যাবে। নাম্বার 5, সাইলেন্স প্লাস অ্যাকশন ইকুয়ালস আলটিমেট পাওয়ার। শুধু চুপ থাকা এনাফ না, তোমাকে অ্যাকশন নিতে হবে। চুপ থেকে প্ল্যান করো, চুপ থেকে কাজ করো, চুপ থেকে গ্রো করো, এবং একদিন রেজাল্ট দেখাও। কারণ কথা বলে ইমপ্রেস করা যায়, কিন্তু রেজাল্ট দিয়ে ডমিনেট করা যায়। একটা রিয়েল লাইফ ট্রুথ, যখন তুমি আর্গিউ করো তখন দুজনেই লুজার, কিন্তু যখন তুমি গ্রো করো তখন শুধু তুমি উইনার। তাই স্মার্ট চয়েস কি? আর্গুমেন্ট ছেড়ে ইমপ্রুভমেন্ট চুজ করা। তুমি যদি আজ থেকে এই মাইন্ডসেট ফলো করো, তাহলে কয়েক দিনের মধ্যে একটা চেঞ্জ নোটিস করবে। যে মানুষগুলো আগে তোমাকে ডিস্টার্ব করতো, তারা আর পারবে না, কারণ তুমি বদলে গেছো। এবং যখন তুমি বদলে যাও, তোমার পুরো গেম বদলে যায়। কিন্তু এখানেই শেষ না, আরও একটা লেভেল আছে, যেখানে তুমি শুধু ইগনোর না, তুমি সিচুয়েশন কন্ট্রোল করতে শুরু করো। কিভাবে? কিভাবে তুমি এমন পজিশনে যাবে যেখানে তোমার শত্রু তোমার সামনে কিছুই না? সেটাই আমি এইবার বলবো। তুমি এখন জানো চুপ থাকা কেন শক্তি, মাইন্ডসেট কেন সবকিছু। কিন্তু এখন প্রশ্ন হলো, আমি কিভাবে এমন লেভেলে যাব যেখানে আমার শত্রু কিছুই করতে পারবে না? এর উত্তর একটাই, তোমাকে লেভেল আপ করতে হবে। কারণ এই পৃথিবীতে একটা নিয়ম আছে, তুমি যে লেভেলে থাকো, তোমার সমস্যা সেখানেই থাকে। তুমি যদি নিচের লেভেলে থাকো, তাহলে ছোটখাটো মানুষ, ছোটখাটো ঝগড়া সব তোমার জীবনে থাকবে। কিন্তু তুমি যদি লেভেল আপ করো, তাহলে তুমি অন্য লেভেলে চলে যাবে। আর তখন যারা তোমাকে নিচে নামাতে চাইতো, তারা তোমার রিচের বাইরেই চলে যাবে। প্রথমে নিজের কাজে এতটাই ব্যস্ত হয়ে যাও যে তোমার কাছে সময় না থাকে কারোর সাথে ঝগড়া করার। সাকসেসফুল মানুষদের একটা কমন হ্যাবিট আছে, তারা আননেসেসারি ড্রামায় যায় না।
কারণ তারা জানে তাদের টাইম লিমিটেড, তাই তারা ফোকাস করে নিজের গোল, নিজের গ্রোথ, নিজের ফিউচার। তুমিও এটা শুরু করো। যখন তুমি নিজের কাজে ডুবে যাবে, তখন অটোমেটিক্যালি তুমি নেগেটিভিটি থেকে দূরে চলে যাবে। 2. নিজের ভ্যালু এতটা বাড়াও যাতে কেউ তোমাকে ইগনোর করতে না পারে। সত্যিটা হলো, এই পৃথিবীর রেজাল্ট দেখে, তুমি কি বলো সেটা না, তুমি কি অ্যাচিভ করো সেটা ম্যাটার করে। তাই যদি তুমি সত্যি কাউকে হারাতে চাও, তাহলে তাকে প্রুভ করে দেখাও তোমার সাকসেস দিয়ে। যেদিন তুমি সফল হবে, সেদিন যারা তোমাকে নিয়ে হাসতো তারাই চুপ হয়ে যাবে। 3. ডিস্টেন্স মেনটেন করা শেখো। সবাইকে কাছে রাখা স্মার্ট না, কিছু মানুষকে দূরে রাখা তোমার পিসের জন্য দরকার। যারা সবসময় নেগেটিভিটি ছড়ায়, যারা তোমাকে নিচে নামায়, তাদের থেকে দূরে থাকো। এটা ইগো না, এটা সেলফ রেসপেক্ট। 4. নিজের সার্কেল চেঞ্জ করো। তুমি যাদের সাথে থাকো, তুমি ধীরে ধীরে তাদের মতো হয়ে যাও। যদি তুমি নেগেটিভ মানুষের সাথে থাকো, তাহলে তুমিও নেগেটিভ হয়ে যাবে। কিন্তু যদি তুমি পজিটিভ, ফোকাসড মানুষের সাথে থাকো, তাহলে তুমি গ্রো করবে। তাই স্মার্ট চয়েস করো কাদের সাথে তুমি সময় কাটাচ্ছ। 5. নিজের ভেতরের শক্তিটা অ্যাক্টিভেট করো। সবচেয়ে বড় শক্তি কি জানো? না টাকা না, না পাওয়ারও না, নিজের উপর কন্ট্রোল। যে নিজের মাইন্ড কন্ট্রোল করতে পারে, সে সব কিছু কন্ট্রোল করতে পারে। যখন তুমি নিজের ইমোশন, রিয়াকশন, চিন্তা সব কন্ট্রোল করতে শিখে যাও, তখন কেউ তোমাকে ডিস্টার্ব করতে পারবে না। তখন তুমি অন্যদের মতো রিয়্যাক্ট করবে না, তুমি রেসপন্ড করবে। এবং এই ডিফারেন্সটাই তোমাকে আলাদা করে। একটা শেষ কথা মনে রেখো, তোমার শত্রুকে হারানোর সবচেয়ে বড় উপায় হলো তাকে গুরুত্ব না দেওয়া। যেদিন তুমি তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করবে, সেদিন থেকেই সে হেরে যাবে। কারণ সে তোমার অ্যাটেনশন চায়, আর তুমি সেটা দিচ্ছ না। এটাই আসল গেম। এটা ফাইট না, এটা মাইন্ড গেম। আর যে এই গেম বুঝে যায়, সে লাইফে কখনো হারে না। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে, কমেন্টে জানাও তুমি কি কখনো এমন সিচুয়েশন ফেস করেছো। আর ভিডিওটা ইউজফুল মনে হলে একটা লাইক দাও, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। কারণ এখানে তুমি শুধু মোটিভেশন না, তুমি শিখবে যে তার আসল কৌশল।